অর্থাৎ 17ই আগস্ট প্রথমবার ভারতীয়রা এবং বিশেষ করে বাঙালিরা বুঝতে পেরেছিলেন যে কিভাবে স্বাধীনতার পরেও স্বাধীনতার দাম আদায় করে নেওয়া হবে তাদের কাছ থেকে, এবং সেই ক্ষত তাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হবে সারা জীবন। 17ই আগস্ট র্যাডক্লিফ লাইন সামনে আসে, যা বুঝিয়ে দেয় কিভাবে ভারত ভাগ হবে, কিভাবে বাংলাকে ভেঙে দুটুকরো করা হবে, কিভাবে ঘর ভাঙা হবে, কিভাবে এক ভাই থেকে যাবেন এক দেশে আর আরেক ভাই অন্য দেশে। টেক্কাবাগুড়ি হদ গেলে এদিন গদা বাঙালুনোর হি হিন্দু হোক হি মুসলমান হোক ব্যাকুণতেই দুগর দিন ফোরা হওয়াইলে দিন ফোরা হওয়াইলে দিন হিতেই এই দিন দই খবর ফেলঙ্গে বারদ ভিতরে থেবার জাগাত আমার দায়কুল মুরল্য সাথী গান বলে দিলাক পাইতানা ভেদা ভিতরি দুগর দিন হিতেই বাঙালুনোর এই দিনত বাঙালুনিও হত্যা হলাক বেঙ্গলান দিয়েন দেজত বাগ করে দিয়ে হলো হাজারে হাজারে হাবা হেলাক লুটপাত গল্লাক আগুন জ্বালিয়ে দিলাক গড় আড়ে লাখ ইজ্জত আড়ে লাখ হাজার হাজার মা বোন লাখ লাখ হিন্দু মুসলমান বাপদাদা শুদ্ধ পুরুষর গর্বিদে আরে দেজারা লাখ হিয়ে লড় দিলাক পূর্ববঙ্গত হিয়ে লড় দিলাক পশ্চিমবঙ্গত বেজবাগ পশ্চিমবঙ্গত ত্রিপুরা আসামত 12 লাখ কই হিন্দু বাঙালুন 1905 সালত সম্বন্ধী বঙ্গবঙ্গর অক্তত 1947 সালত 12 1971 সালত 2 এবাদন্দি গদা ত্রিপুরা আসাম জিনিং জানাং গত্তন বাঙাল মুসলমান ও সিলিক বিলিক গত্তন এককালে আসামর বিদ্রে এলা গদা সিলেতান সে অক্তত্তন্দুরি তারাইও সমাধান দি গলগলে উত্তর পূব ভারতের রাজ্য আনিত আসামান অর্ধেক খেয়ে ফেলাদন মণিপুরত 10 ভাগ খেয়ে ফেললুন একটু মিজোরামন 2 জন